এবারে শুধুমাত্র একটা নতুন মাস নয়, একটা নতুন বছর আসছে 2025 সাল। আর সেই নতুন বছরে নতুন মাসে বেশ কিছু তাগড়াই স্মার্টফোন লঞ্চ করবে। বেশ 10টা থেকে 12টা স্মার্টফোন তো লঞ্চ করবেই, তার উপরে বছরের সেরা S25 সিরিজ তো রয়েছে। গতকাল অ্যাকচুয়ালি S25 সিরিজ নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও বানিয়েছি, আই বাটনে লিঙ্ক দিলাম, ওই ভিডিওটা একবার দেখে নেবেন। S25 সিরিজ নিয়ে আজকের ভিডিওতে বেশ একটা কথা বলবো না, তবে হ্যাঁ তার সঙ্গে সঙ্গে Realme 14 সিরিজের ফোনগুলোও কিন্তু লঞ্চ করবে। সমস্ত স্পেসিফিকেশন আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের ফোন কেনার হলে ওয়েট করা উচিত নাকি নতুন স্মার্টফোন এখনই কিনে নেওয়া উচিত, সেই সমস্ত নিয়েও কথা হবে। আর কোনো রকম দেরি করছি না, আপনারাও দেরি না করে টুকুস করে লাইক আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন। তাহলে চলুন প্রথমে পোকোর আপকামিং স্মার্টফোনগুলো দিয়ে শুরু করি। পোকোর তরফ থেকে জানুয়ারি মাসের শেষের দিকে 3টে স্মার্টফোন লঞ্চ করতে পারে। দুটো স্মার্টফোন তো লঞ্চ করছেই, পোকো X7 আর পোকো X7 Pro। পোকো X7 এই ফোনে বলা হচ্ছে মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট থাকবে, তার উপরে 5500 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জার, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট। এই ওভারঅল একটা স্পেসিফিকেশন দিয়ে 50+8 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরাও থাকছে। দাম হতে পারে ওই 17 থেকে 18,000 রুপি। আর এর পাশাপাশি পোকো X7 Pro যে স্মার্টফোনটা, সেটা কিন্তু একটা গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হতে চলেছে। আর সেখানে মিডিয়াটেকের Dimensity 8400 চিপসেট থাকবে। মোটামুটি এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট। তার পাশাপাশি সেখানে 6500 mAh ব্যাটারি থাকছে, 90 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকছে, আর অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, আর সেখানে 108 মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা থাকবে, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে, কোনো রকম টেলিফটো সেন্সর থাকছে না। অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটা 25,000 রুপির নিচে একটা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন হবে। কিন্তু হ্যাঁ, আরও একটা পোকো ডিভাইসের জন্য আমরা সকলে ওয়েট করে আছি, সেটা হচ্ছে পোকো F7। যদিও গুজব আসছে যে পোকো F7 Pro নামে দুটো স্মার্টফোন আসবে, কিন্তু আমাদের ধারণা যতটুকু ওই পোকো F7ই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে। আর সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 অথবা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Elite 4 চিপসেট থাকতে পারে। যদিও কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট দিয়ে আসার সম্ভাবনাই বেশি, তবে এই স্মার্টফোনটা আন্ডার 30কে লঞ্চ হবে। আর আন্ডার 30কে যদি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 পাওয়া যায়, তাহলে আর তো কিছু বলারই নেই। পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন হলে এই একটা স্মার্টফোনই মার্কেট কাঁপাবে। তবে কোনো ফোন লঞ্চ করুক বা না করুক, যে স্মার্টফোনটা লঞ্চ করবে আমি 100% গ্যারান্টি দিতে পারি, সেটা হচ্ছে Oppo Reno 13 এবং Oppo Reno 13 Pro। অলরেডি এই দুটো স্মার্টফোনই চাইনিজ মার্কেটে লঞ্চ করে গেছে, গ্লোবাল মার্কেট এমনকি ইন্ডিয়ান মার্কেটেও জানুয়ারি মাসের 3rd উইক নাগাদ লঞ্চ করবে। এক্ষেত্রে দুটো স্মার্টফোনের চিপসেট কিন্তু একই থাকছে, মিডিয়াটেকের Dimensity 8350, মোটামুটি একটা পাওয়ারফুল চিপসেট। এর পাশাপাশি এখানে অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট থাকছে। আর দুটো ফোনই কিন্তু একটু কার্ভ ডিসপ্লের সাথে আসছে, মানে কোয়াড কার্ভ টাইপের, অতটাও কিন্তু কার্ভ মনে হচ্ছে না। আর তার পাশাপাশি এখানে 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর। এটা কিন্তু প্রো ভার্সনে, আর নর্মাল ভার্সনে কোনো রকম টেলিফটো সেন্সর থাকছে না। পাশাপাশি নর্মাল ভ্যারিয়েন্টে 5500 mAh আর প্রো ভার্সনে 5800 mAh এর ব্যাটারি থাকছে, 80 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকছে। মোটামুটি Oppo Reno 13 32,000 রুপি আর Oppo Reno 13 Pro ওই 40,000 টাকার আশেপাশে কিন্তু লঞ্চ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো দেখা যাক, অবশ্যই রিভিউ আনার চেষ্টা করবো। তার জন্য সাবস্ক্রাইব আর ঘন্টিটা বাজিয়ে রেখে যাবেন, যাতে আকর্ষণীয় রিভিউগুলো আর মিস না হয়ে যায়। আরও একটা বহুল জনপ্রিয় সিরিজ লঞ্চ করবে, সেটা হচ্ছে OnePlus 13 সিরিজ। অলরেডি এটাও কিন্তু চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেছে। OnePlus 13 আসবে আর OnePlus 13R আসবে। OnePlus 13-এ আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite চিপসেট পাবো, আর তাছাড়াও 6.82 ইঞ্চির একটা ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে থাকছে। এছাড়াও 50 মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা থাকছে, 50 মেগাপিক্সেলেরই টেলিফটো সেন্সর থাকছে, 6000 mAh ব্যাটারি, 100 ওয়াটের চার্জার থাকছে। মোটামুটি এই স্পেসিফিকেশন দিয়ে 60 থেকে 65,000 টাকার মধ্যে কিন্তু এটা লঞ্চ হয়ে যাওয়া সম্ভব, মোটামুটি ইন্ডিয়ার দামই আমি বলছি। আর তার যে ছোট ভাই OnePlus 13R, সেখানে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 থাকবে, 6.78 ইঞ্চির একটা 120 Hz কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকছে। আর সেখানে কোনো রকম টেলিফটো সেন্সর নেই, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর এটাতেও 6500 mAh এর ব্যাটারি আর 80 বা 100 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে। এটা কিন্তু 40,000 রুপির মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি OnePlus 12 বা যতটা জনপ্রিয় হয়েছিল তার থেকে বেশি জনপ্রিয় হবে OnePlus 13R, কারণ OnePlus অলরেডি তাদের গ্রিন লাইন ইস্যুকে সলভ করে দিয়েছে, লাইফ টাইম ওয়ারেন্টি প্রোভাইড করে দিয়েছে যদি গ্রিন লাইন ইস্যু হয়। সুতরাং কাস্টমাররা এবার একটু ভরসা করতে পারবে OnePlus-কে। এরপরে পোকো F7-কে পাঙ্গা নেওয়ার জন্য যে স্মার্টফোনটা IQ লঞ্চ করবে, সেটা হচ্ছে IQ Neo 10। অলরেডি চাইনিজ মার্কেটে দুটো স্মার্টফোন লঞ্চ হয়েছে, IQ Neo 10 Pro আর Neo 10। আমাদের রিজিয়নে IQ Neo 10 ফোন
ফোনটাই কিন্তু লঞ্চ করবে, যেখানে 144 হার্জের 1.5K একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট থাকছে, 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা, এছাড়াও 6100 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জার, এছাড়াও আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এইটা বলা হচ্ছে 35 থেকে 40 হাজারের মধ্যে লঞ্চ হবে। মোটামুটি পোকো F7, OnePlus 13R আর iQ Neo 10 এই তিনটে স্মার্টফোন ফ্ল্যাগশিপ কিলারের আওতায় থাকবে। দেখা যাক কে কাকে ছাপিয়ে যায়। যখন ফোনগুলো লঞ্চ হবে তখন দেখা যাবে আদপে কে কাকে টক্কর নিল। Redmi Note 14 সিরিজ অলরেডি লঞ্চ করে গেছে, এবার Realme 14 সিরিজের অপেক্ষা। Realme 14 সিরিজের অলরেডি 14X লঞ্চ করে গেছে, Realme 14, 14 Pro এবং Pro Plus এই তিনটে ডিভাইস লঞ্চ করবে। Realme 14 যতটুকু খবর আছে মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট দিয়ে আসছে, ওই 18 থেকে 20 হাজার রুপি দাম হবে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট, মোটামুটি একটা বোরিং ডিভাইস। কিন্তু Realme 14 Pro সেটাও ওই 25,000 রুপির মধ্যে কোনো রকম টেলিফটো সেন্সর অফার করছে না, কিন্তু হ্যাঁ সেখানে একটা নতুন টেকনোলজি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ফোনের ব্যাক প্যানেলে যদি ঠান্ডা হয়ে যায় বা বরফ রাখা হয় সেটা কালার পরিবর্তন করবে। কিন্তু একটা কথা ভেবে দেখুন, আমরা তো স্মার্টফোন নিয়ে রাস্তায় বেরোবো বা আমরা কেউ আন্টার্কটিকায় ডলফিনের সাথে খেলতে যাবো না, সুতরাং এই যে ডিজাইনটা সেটা আদপে কতটা কাজে লাগবে, মানে কালার চেঞ্জ করার জন্য পেছনে বরফ দিতে হবে। যাই হোক, ফোনটা স্পেসিফিকেশনও নর্মালি রয়েছে, শুধুমাত্র ডিজাইনটা বাদ দিলে। Realme 14 Pro Plus এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট থাকছে, ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, এর পাশাপাশি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে, 6000 mAh ব্যাটারি এবং 80 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকছে। মোটামুটি Realme 14 Pro এরকম হবে, কিন্তু সেখানে কোনো রকম টেলিফটো সেন্সর থাকছে না। আর এখানে IP66, 68 এবং 69 রেটিং থাকছে মোটামুটি প্রো এবং প্রো প্লাস ভ্যারিয়েন্টে, আর সেগুলোর জন্য আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাবে। Realme 14 সিরিজের জন্য আপনারা কি আদৌ এক্সাইটেড? অবশ্যই জানাবেন। যাই হোক, সব শেষে যে বড় লঞ্চ ইভেন্টটা হবে, আমাদের দেশ নয় সারা বিশ্ব জুড়ে লঞ্চ ইভেন্টটা হবে, সেটা হচ্ছে স্যামসাংয়ের S25 সিরিজ, S25, S25 প্লাস এবং S25 আলট্রা। যদিও S25 স্লিম যে ফোনটার কথা হচ্ছে সেটা তো এই লঞ্চ ইভেন্ট থেকে লঞ্চ হচ্ছে না, সেটা গিয়ে জুন জুলাই মাস নাগাদ লঞ্চ হবে। হতে পারে সেটা স্যামসাংয়ের যে ফ্যান এডিশন সেটাকে রিপ্লেস করে হয়তো স্লিম এডিশন আসতে পারে। যাই হোক, S25 আর S25 প্লাস এখনও পর্যন্ত ঠিক নেই যে কোয়ালকম প্রসেসর থাকবে না এক্সিনোস। তবে হ্যাঁ, মিডিয়াটেকের যে খবরটা এসেছিল, আপাতত মনে হচ্ছে না কোনো মিডিয়াটেকের প্রসেসর দিয়ে S25 সিরিজ আসছে। আর 22শে জানুয়ারি কিন্তু S25 সিরিজের লঞ্চ ইভেন্ট। আলট্রা ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট পাচ্ছি, তার পাশাপাশি ক্যামেরাতে বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট থাকছে, বাদ বাকি ডিজাইনে টুকটাক চেঞ্জ থাকছে। এই সমস্ত কিছু ডিটেলস জানতে স্যামসাংয়ের S25 সিরিজ নিয়ে যে ভিডিওটা আমরা করেছি ওটা দেখে নেবেন। আজকের এই ভিডিওটা বড় করার কোনো মানে হয় না। যাই হোক, আর আমরা টাইম টু টাইম রিভিউ এনে মোটামুটি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কোনটা আপনাদের জন্য বেস্ট চয়েস হতে পারে। তার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও মিস না হয়ে যায়। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।